পাশ ঘেঁষে একটি শহর, ছোট্ট শহর। ইতালির রোম থেকে নেপলসের পথে আমরা অলমোস্ট হাফ ওয়ে, আসলে নেপলস পর্যন্ত আরো 1 ঘন্টা লাগবে। সুন্দর শহর। আমি আছি হচ্ছে পম্পে আর্কিওলজিক্যাল সাইট, যেটা পম্পে নেপোলিস অথবা নেপল থেকে, নেপল শহরের ভেতরে একদম সমুদ্রের পাশ ঘেঁষে একটা শহর, যেটা প্রায় আজ থেকে 79 অথবা 80 বিসি, মানে 80 খ্রিস্টপূর্ব, 1100 বছর আগে, 1100-1200 বছর আগে প্রায় এখানে এক সমৃদ্ধ একটা জাতিগোষ্ঠী ছিল। পম্পে নগরীর জাতি যারা এখানে বসবাস করতো, রোমান সাম্রাজ্যের একটি প্রসিদ্ধ নগর ছিল এটি। এখানে অনেক কিছু ছিল এই অঞ্চলে ছিল। আমার পেছনে এই যে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে একটি থিয়েটার। এ পাশে বিশাল বড় অঞ্চল, আমরা মাত্র ঢুকেছি এখানে। এই যে পেছনের একটি অংশ, বিভিন্ন ধরনের ঘর আছে যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়েছে। এখানে আছে হচ্ছে ব্যবসা বাণিজ্যের যে দোকানপাট ছিল, বিনোদন আনন্দ ফুর্তির ব্যবস্থা ছিল, তারপরে রেস্টুরেন্ট ছিল, খাবারের ব্যবস্থা ছিল, বিভিন্ন ধরনের সব কিছু ছিল। এই সব কিছু বিভিন্ন জায়গায় আরও অনেক কিছু, বাজার, হোলসেল, রিটেল, মানে একটা শহরে, সমৃদ্ধ শহরে, গ্রাম না, এটা ছিল শহর। এই শহরে যত রকমের যত ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা থাকার কথা সব কিছু আছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, যে এই যে পেছনে দেখা যাচ্ছে যে রাস্তা, এই রাস্তাটা 100 বছর আগের রোমানদের তৈরি করা রাস্তা। এটা অনেকে হয়তো আমরা দেখেছি যে, এবং কি শুধু তাই না, এক পাশ থেকে অপর পাশে পানি জমলে যাওয়ার জন্য উঁচু করে ব্যবস্থাও আছে। এই যে বড় একটা উঁচা পাথর, তো এটা একটা অংশের মাত্র একটা জায়গার একটা কর্নারের রাস্তা। এরকম সারা এই শহর জুড়ে এরকম রাস্তা আছে। এই যে রাস্তাগুলো ব্লক করে পাথরের, যেভাবে ঠিক যেভাবে তৈরি করা হয়েছিল ঠিক সেভাবে আছে পাথর রাস্তাগুলো। এখনো কিচ্ছু হয় নাই, এই রাস্তার কিচ্ছু হয় নাই এখনো। কল্পনা করা যায় যে রাস্তাগুলো, পাথরগুলো বিভিন্ন সাইজের পাথরকে ম্যাচিং করে, কারণ শেপ তো সব পাথরের এক হবে না, এগুলো অবশ্যই কেটেছে। আমার মনে হচ্ছে না কাটলে সম্ভব না, কেটে এগুলো মানে ডিজাইন করে, এগুলো ইচ্ছা করলে 4 কোণা করে করতে পারতো। ওইরকম না করে বিভিন্ন আকৃতির শেপের পাথরগুলোকে একটার সাথে একটা ম্যাচিং করে, কোনো ফাঁকা জায়গা না রেখে একটা সুন্দর রাস্তা করেছে ওরা। এই যে রাস্তা, আমার পেছনের রাস্তাটা গেছে শেষ পর্যন্ত না, আসলে এটা আরো অনেক বিশাল বড়। এটা সোজা এই রাস্তাটা এতটুকু গেছে। আমরা সামনের দিকে যাব, দেখবো এখানে কি আছে, এই জাতি কিভাবে ধ্বংস হয়েছে সেটা সম্পর্কে বলবো। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জাতি তাদের উদ্যত্ত এবং তাদের মানে গোড়ামি থেকে শুরু করে তাদের কর্মকাণ্ডের জন্য আযাব নাজিল হয়েছে, ধ্বংস হয়ে গেছে। এটা এই পম্পে নগরী হয়তোবা এমনই একটি নগর ছিল যেটা একদম ধ্বংস হয়ে গেছে। 14ই অগস্ট অথবা এরকম একটা সময়, 79 বিসি, এ সময় ভিসুভিয়াস পর্বত, যেটা এখান থেকে একটু দূরে, অনেক দূরে আসলে, ওই পর্বত থেকে আগ্নেয়গিরি এসে কয়েক মাইল উঁচা আগ্নেয়গিরি এত উপর উঠেছে, এবং সেই লাভা এবং অগ্নুৎপাত এগুলো পাড়ি দিয়ে এই শহরে এসে পড়েছে। পুরা শহরের প্রত্যেকটি মানুষ মারা গেছে, অনেকের মৃত যেভাবে মারা গেছে ঠিক ওভাবে আছে, কারণ এগুলো উত্তোলন করা হয়েছে অনেক পরে, শত বছর পরে, আমার মনে হয় 1000 বছর পরে এগুলো উত্তোলন করা হয়েছে। আস্তে আস্তে এখনো খনন কাজ চলছে, কিছু অংশ এখনো উত্তোলন করা হয় না, এগুলো মাটির নিচে চাপা পড়ে আছে, কিছু অংশ উত্তোলন করেছে। আমরা ওই অংশগুলো আস্তে আস্তে সামনের দিকে গিয়ে দেখবো ইনশাআল্লাহ। পেট্রো পিকোলো এটার নাম দিয়েছে। আমরা ভেতরে ঢুকে দেখি, এই যে ঢুকার রাস্তা। আমরা এখান দিয়ে হাজার বছর আগে, 2000 বছর আগে রোমান এই পম্পে নগরীর লোকজন আনন্দ, বিনোদন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা করার জন্য এখানে আসতো। এটা ছিল মঞ্চ বেসিক্যালি। এই যে আরো উঁচা নিচে অনেক মঞ্চ আছে বেদির মতো, ওই মঞ্চে এখানে ওরা পারফর্ম করতো, এবং এই যে দর্শকদের জন্য সারি, এটা ওই পাশে আরো আছে, এটা গোল, আসলে এক ধরনের গোলাকৃতি, যেখানে যে কর্নার থেকেই বসে সেখান থেকেই দেখতে পারতো। এখনকার সময় স্টেডিয়ামের যে আইডিয়া, আসলে
স্টেডিয়াম আমরা দেখছি কত কত 200 বছর ভেতরে ম্যাক্সিমাম স্টেডিয়াম আবিষ্কার হয়েছে। এগুলো হিসেব করলে আসলে এই রোমানদের কাছ থেকে অথবা এগুলো দেখে দেখে মানুষ প্রজন্মের পর প্রজন্ম দেখে দেখে শেখে। এটা অসম্ভব না যে এগুলো দেখে শিখেছে কিভাবে স্টেডিয়াম হচ্ছে, কিভাবে স্টেডিয়াম বানায়। এগুলো 2100 বছর আগে তখন থেকে স্টেডিয়াম ছিল। এটা স্টেডিয়াম, এখানে বসে পারফর্ম, এখনও অনেক আর্ট অ্যান্ড কালচারের পারফর্মিং আর্ট অ্যান্ড কালচারের যে স্টেডিয়ামগুলো এরকমই হয় সাধারণত। এই সেই রোমান রাস্তা, যে রাস্তাগুলো পাথর দিয়ে, এখানে আবার উঁচা উঁচা 3টা পাথর বিভিন্ন জায়গায়, ওই যে ওখানেও আছে, যে পাথরগুলো দিয়ে মনে হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার ব্যবস্থা। তার মানে এখানে বর্ষার বৃষ্টির সময় হয়তো বা পানিও যেত, যেহেতু এই অংশটুকু উঁচা, এগুলো উঁচা, রাস্তাটা নিচে সাধারণত। হ্যাঁ, রাস্তা নিচাই আসলে। এবং কি এই যে এখান দিয়ে আগে এই বিভিন্ন ধরনের ঘোড়ার গাড়ি যেত। এই যে রাস্তাগুলো কিন্তু অনেকটা হয়ে গেছে এখন আস্তে আস্তে। এই যে মনে হচ্ছে যেন এগুলো দিয়ে ঘোড়ার গাড়ি যেত। এই যে চাকার দাগ আস্তে আস্তে পড়তে পড়তে মনে হচ্ছে যেন ওরকম কিছু একটা, এই যে শেপটা তৈরি হলো। অসাধারণ। এই রাস্তা 2100-2200 বছর আগে তৈরি হয়েছে। এখানে কিছু ছিল থাকা, হোটেল, মানুষের বাসস্থান। এই যে এটা হচ্ছে মনে হচ্ছে এক ধরনের কুকিং স্পেস। এই যে এখানে রান্না করা হতো, এই রান্নার এই যে এই টাইলস, এগুলো কি প্রবাবলি তখনকার সময়, হ্যাঁ তখনকার সময়ের টাইলস। আমরা সবাই জানি রোমানদের টাইলসের ব্যাপারে এটা অনেক প্রসিদ্ধ। এই টাইলসগুলো কি তখনকার? হ্যাঁ, এই যে কত পুরু, এই টাইলসটা কত পুরা। তখনকার সময় টাইলস, মনে হচ্ছে এটা একটা রান্নাঘর ছিল। এখানে আবার এটা একটু বড় একটা কক্ষ দেখা যাচ্ছে। এই যে এটা মাটির নিচে, কিছু কিছু বিষয় মাটির নিচে, যেমন এখানে আবার নিচের তালও আছে। এটা উপরের তালা, অনেক উঁচা, এই যে বোঝা যাচ্ছে অনেক উঁচা। তার মানে নিশ্চয়ই এখানে নিচতলা আছে, ওই যে একটা সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে নামার ব্যবস্থা আছে। পুরো মার্বেল পাথরের, এই যে প্রায় 1 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি পুরো মার্বেল পাথরের টাইলস এখনো পুরো অক্ষত অবস্থায় আছে। কালারফুল মার্বেল পাথরের টাইলস সমানভাবে এগুলো বসানো। এখানে সিলিং পর্যন্ত টাইলস করা, আশ্চর্য। মানে এটা যে কি অবস্থা, এখানে মানে পাথর দিয়ে আলাদা রুম তৈরি করা হয়েছে এখানে, এই যে দেখা যাচ্ছে। তারপরে এখানে এই যে কালার, এই কালারগুলো এখনো আছে, মানে যেভাবে কালার ছিল এই 2100-200 মানে 2000 বছর আগের এই যে টাইলসের কালার ঠিক ওভাবেই আছে। আবার এখানে একটি রুফ, মানে দোতলার সিঁড়ি, এটা এই যে এরা দিয়ে দোতলার সিঁড়ি করা। তারপরে এটা দোতলা একটা ঘর ছিল, যেটা ছাদটা এখন নাই, দোতলার ঘর। এই যে উপরে ওঠার ব্যবস্থা, আর এক এক কলাম পিলারগুলো। এখানে মাঝখানে কিছু একটা ছিল, এটা যারা আমাদের একটু গাইড নাই, আমরা বুঝতে পারতেছি না। এই যে আমাদের দেশে এক সময় এরকম পাথরের, মানে এ ধরনের কালারের মেঝে ছিল। এখানে কি ছিল, এই যে এখানে কিভাবে এগুলো করছে এটা বোঝা যাচ্ছে কিছুটা। এটা পুরোটাই হচ্ছে একটা প্রলেপ, তার মাঝখানে পাথর, মানে আনবিলিভেবল যে কিভাবে এগুলো 1000 বছর আগে এই ধরনের কলাম, মানে শেপটা কি, এটা সবগুলো এই ধরনের কমন শেপ। এই যে শেপের যে কলামগুলো, এই রুমটার টাইলসটা অনেকটাই অবিকল আছে, যে নিচে টাইলসের কাজ, আনবিলিভেবল। এখানে কিছু ছবিও আছে, মানে এই ঘরটা হয়তোবা কোনো নাম করা, আমাদের প্যালেস যেরকম, আমরা আসলে ডিটেল জানি না। তবে মনে হচ্ছে আমার কিছু ভিডিওতে যেটা মনে আছে, যে এই যে কিছু আর্ট ওয়ার্ক এখনো অক্ষত অবস্থায় আছে। আশ্চর্য, এই যে কিছু আর্ট ওয়ার্ক এখনো অক্ষত অবস্থায় আছে। এই পাশে আছে একটা, এ পাশে আছে একটা, এবং এগুলো খোদাই করে, যে উপরে কিছু পাখি, পশু পাখির ধাপে ধাপে কাজ করা, প্লাস্টার।
প্লাস্টারটা যে কত পুরা, এটা এটা পুরো প্লাস্টার, এটা দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে ভেতরে পাথর, পাথর দিয়ে একটা ধাপ, তার উপরে প্লাস্টার করা, তার উপরে এর রঙের কাজ। এই যে এখানে দেখা যাচ্ছে যে রঙের এই যে কালার, সেটা আরেকটা প্রবলেম, কালারটা আরেকটা প্রবলেম। এমন না যে এখানে কালারের কিছু একটা নিয়ে বসাই দিচ্ছে ওই ধরনের। আবার নিচে এই যে 4 কোণা বিশিষ্ট তারকার মতো করে যে কি সুন্দর। আবার মাঝখানে যে টাইলসের কাজ, যে মাঝখানে আবার টাইলসের কাজ, এই যে মানে এত নিখুঁত করে। এমনকি সবচেয়ে সুন্দর মজার ব্যাপার হচ্ছে এগুলো এখন অক্ষত অবস্থায় আছে, অ্যাজ ইট ইজ, এখনো ওভাবেই আছে। অসাধারণ। আমরা সরু দিয়ে ওই পাশে যাচ্ছি, এটা বিশাল একটা ভবন। আমরা এখনো ভবনে, এই যে আরো রুম আছে এখানে। ও এই যে এখানে একটা রুম দেখা যাচ্ছে, এখানে চারপাশে কাজ কিছু আছে। এই যে এই যে এই যে কাজগুলা, মানে ছোট ছোট পাথরের কত নিখুঁত, এটা আসলে উপর থেকে বোঝার উপায় নাই। মনে হচ্ছে যেন এই যে এখন বোঝা যাচ্ছে যে পুরো মেঝেতে ছোট 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 পাথর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে টাইলসের কাজ করা। অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে আনবিলিভেবল। হাজার হাজার, শুধু সামান্য একটা ফ্লোর ডিজাইন করার জন্য ওরা যে কত আর্টিস্টিক কাজ করেছে। এই যে এখানে ওই পাশে আরো কি একটা জানি আছে মনে হচ্ছে, ওই যে তারপর এখানে আরো একটি রুম। আর সবচেয়ে মানে গর্জিয়াস প্লেস হচ্ছে এটি। এখানে যে বলছেন উনি যে 3য় সেঞ্চুরি মানে 3rd সেঞ্চুরি মানে 3 বছর আগে, বিফোর ক্রাইস্ট, খ্রিস্ট জন্মের 3 বছর পূর্বে এই ধরনের কাজগুলো করা হয়েছে বলে মনে হচ্ছে না, আরও আগে 3rd সেঞ্চুরি মানে 300 বছর আগে, বিফোর ক্রাইস্ট। অবিশ্বাস্য, মানে খ্রিস্টপূর্ব 300 বছর আগে বলছে। এই যে টাইলসের কাজটা, এটা অবিশ্বাস্য। মানে ওরা ছোট 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 পাথরকে ছোট 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 করে যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো সব পাথরের টুকরা। এই যে সব পাথরের টুকরা দিয়ে এরা এই কাজগুলো করছে। এই যে এখানে যে নিখুঁত টাইলসের কাজ, অবিশ্বাস্য অবিশ্বাস্য। মানে 2100, 2200, 2300 বছর আগে, 2100, 200, 300 বছর আগে এই ধরনের কাজ করা, যে ফ্লোরের মোজাইকের যে কাজ, মানে টাইলসের যে কাজ, অসাধারণ। এবং এগুলো অবিকলভাবে আছে, যদিও ডেবে গেছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় উঠে গেছে, কিন্তু কিছু কিছু একদম অবিকল অ্যাজ ইট ইজ আছে এটার মতো। তারপরে এখানে আছে হচ্ছে আরেকটি, and if you look on top of the building in the middle, there is a window, a real small window in the wall. Yeah, between this building, the painted one, and the real window, can you see there is a palm, which is going up? Yeah, yes. And under the window, can you recognize, there is a castle? You see that? Yes, it's like a... Yeah, it's a castle with the towers and the arch in the middle, which you see. Yeah, so it's a typical Egyptian castle. That's why we can recognize it as the Nile River. Yeah, so it's amazing, isn't it? Then you see paintings everywhere here. That if you look at the houses, the perspective is really incredible here because they have already perspective at the time to do that. And then to the right of this window here, you can see a pygmy. See the pygmy? What is the pygmy in Italian? The pygmeo. Pygmy. আমরা একটা জায়গা আছি যেটা মূলত মানে ওয়ান অফ দ্য খুব অভিজাত রাজার সাথে কানেক্টেড এ ধরনের কোনো ব্যক্তিবর্গের বাসস্থান। এখানে এটা অন্যান্য জায়গাগুলোর চেয়ে অনেক আলাদা। তারপরে এই যে আমার চারপাশে এই যে মাঝখানে বাগান আছে, কলাম দিয়ে চারপাশে, মাঝখানে নিজস্ব পার্সোনাল গার্ডেন আছে।
তারপরে বাড়িগুলো অনেক উঁচু, দোতলা বিশিষ্ট বাড়ি, উপরে ওঠার সিঁড়ি আছে, বিভিন্ন অনেকগুলো কক্ষ আছে, তার নিজস্ব বাসস্থান। সচরাচর এখানকার দেয়ালেও বিভিন্ন ধরনের এই যে এখনও অক্ষত অবস্থায় বিভিন্ন ধরনের কারুকাজ অথবা আর্টওয়ার্ক, এই যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক আছে। মানুষের লাইফস্টাইল, প্রাণী, এইসব নিয়ে এই যে চারপাশে বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক। উপরে হয়তো আরও অনেক কিছু ছিল যেগুলো এখন নষ্ট হয়ে গেছে। নিচেও বিভিন্ন ধরনের আর্টওয়ার্কে, যেখানে কিছু একটা ছিল যেটা এখন একদমই বোঝা যাচ্ছে না। এই যে পাশে কিছু একটা আছে, এখন কিছুটা বোঝা যাচ্ছে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাজ ইউজুয়াল যে টাইলসটা একদম অক্ষত, যে টাইলসের ওখানেও আবার কিছু কাজ করা আছে। এই হচ্ছে মানে ঘরের মেঝে। আর সচরাচর এটা কিন্তু কোনো চারকোনা বিশিষ্ট একটা টাইলস না, দূর থেকে দেখতে মনে হচ্ছে যেন দাগ কেটে কিছু একটা করা। আমরা যদি একটু ভালো করে নিচের দিকে তাকাই, এগুলো হচ্ছে এইরকম রাজকীয় বাগান। আমরা ঢুকেছি এই জায়গা দিয়ে, এটা হচ্ছে এটা ঢোকার পথ। এখানে বলেছে যে বিভিন্ন ধরনের ব্যবহার্য অনেক জিনিসপত্র পাওয়া গেছে, যেগুলো পম্পের যে জাদুঘর, সে জাদুঘরে সংরক্ষিত অবস্থায় আছে। কিন্তু এই পিলারগুলো অনেকটা অক্ষত অবস্থা আছে, সবগুলো পিলার উপরের কাজের অংশ। উপরের কাজগুলো আসলে নতুন করে করা, উপরের এগুলো অবশ্যই ওইরকম ছিল না, এগুলো নতুন করে শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই কলামগুলো অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেই কলামগুলো এরকমই আছে, অবিশ্বাস্য। এখানে 8টি কলাম বিশিষ্ট একটা ঘর দেখা যাচ্ছে, উপর থেকে আলো আসার ব্যবস্থা। এখানে নিচে কিছু একটা ছিল হয়তোবা, পুরো জায়গাটা টাইলস করা। এই যে কিছু জিনিস পাওয়া গেছে এখানে, এই যে অপর পাশ থেকে একটা ভিউ। বিভিন্ন ধরনের কারুকাজ, এগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। এই যে একটা হরিণ পানি খাচ্ছে এখানে, তারপরে এই যে একটা প্রাণী আরেকটা হরিণকে খাচ্ছে, ধরলো। এখানে একটা নেকড়ে একটা হরিণকে তাড়া করছে। এখানে একজন ধনুক হাতে নিয়ে কিছু একটা শিকার করছে। এখানে আবার একটা মানুষকে যে শিকার করতে আসছে, ওকে আবার শিকার করে ফেলছে, 3টা নেকড়ে একসাথে মিলে। এই ধরনের মানুষের যে অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন ধরনের চিত্রকর্ম তাদের ঘরে ওরা সব সময় রাখতো, যেগুলো রিপ্রেজেন্ট করে। আর এগুলোর মাধ্যমে মানুষ এখন জানতে পারছে তখনকার সময়ের জীবনযাত্রা। এখানে টাইলস আর টাইলস, মানে অবিশ্বাস্য টাইলসের কারুকাজ, অবিশ্বাস্য, যেটা এখন সময়। এবং এই টাইলসগুলোর কাজ কীভাবে হয়েছে সেটাই, যে এখানে কিছুটা চিত্র আছে আসলে ভাঙাচুরা। এগুলো কাজ যে এত সহজ ছিল না। পাথর দিয়ে, ইটের বদলে তখন তো ইট ছিল, পাথর দিয়ে দেয়াল তৈরি, তার উপরে প্লাস্টার, এই যে প্লাস্টার, তার উপরে কারুকাজ। আর নিচেও ঠিক সেম অবস্থা, নিচে ঢালাইয়ের পর উপরে ছোট ছোট পাথর দিয়ে বিভিন্ন ধরনের কারুকাজগুলো এখানে আরো মানে খুব গভীর নিখুঁত কারুকাজ আছে কিছু, যেটা এখন বোঝা যাচ্ছে না। এখানে কিছু মানুষের কঙ্কাল দেখা যাচ্ছে, এগুলো মনে হচ্ছে তখনকার সময় যারা মারা গেছে। এখানে ওরা এই কুড়ালগুলোও ছিল ভেতরে, তার মানে এখানে যারা কাজ করেছে 1000 বছর আগে, সত্যিকারী মানুষের মাথা খুলি দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা খুলি আছে এখানে, হাড় গোড়। আমরা একসময় আমাদেরও একই অবস্থা হবে নিঃসন্দেহে। অনেকগুলো মানুষ মেরুদণ্ড যেভাবে পেয়েছে ওরা এখান থেকে আর উঠায়নি, এখানে এভাবে রেখে দিয়েছে উপর দিয়ে কাভার দিয়ে। এই ঘরেই পাওয়া গিয়েছে ওদেরকে, সম্ভবত এই রুমেই পাওয়া গিয়েছে। চারপাশে কাজ, কে জানে, হয়তো বা এরাই ছিল নামকরা ব্যক্তিদের মাঝে কেউ একজন। আমরা এখান থেকে যদি দেখি, এরাই ছিল হয়তো নামকরা ব্যক্তিদের মাঝে কেউ একজন, কে জানে। এখানে দেখা যাচ্ছে তখনকার সময়ের এই আমরা যে রাস্তা দেখেছি, পাথরের রাস্তা, এই
রাস্তাগুলোতে কি ধরনের গাড়ি চলতো। এই যে সামনের মাথা ঘোড়ার সাথে লাগাই দিত, আর এই যে চাকা, বড় বড় চাকা, কারণ যে পাথরের রাস্তা, এত বড় চাকা না হলে ওই এরা গাড়ি চালানো সম্ভব ছিল না। চাকাগুলো কত নিখুঁতভাবে তৈরি যদি দেখা যায়। এই যে চরকির চারপাশে এই যে পাথরের লোহার প্রলেপ দেয়া, যার মাধ্যমে হয়তো বা এই পাথরগুলোর উপর দিয়ে যাওয়া সম্ভব ছিল, এই রাস্তায় এটা যাওয়া সম্ভব ছিল। এবং খুব নিখুঁতভাবে কাঠ দিয়ে খুব চমৎকারভাবে তৈরি করা বাহন, এগুলো দিয়ে জিনিসপত্র আনা নেওয়া করা হতো। হয়তো আরও কিছু পট পাওয়া গেছে, কিন্তু এগুলো কি এভাবেই পাওয়া গেছে কিনা সেটা জানা নাই, এর তো ভেঙে যাওয়ার কথা। কিছু কিছু পট ভেঙেও গেছে আসলে ওই যে। সুতরাং এটা হতে পারে যে ওই আদলে কিছু পট বানিয়ে রাখছে ওরা, কিন্তু কিছু আসল সত্যিকারের ভাঙা পটও আছে। তার মানে এটা একটা পটারি জায়গা ছিল, যেখানে বিভিন্ন ধরনের মাটি তৈরি বিভিন্ন আসবাব জিনিসপত্র বানানো হতো আর কি। আমরা ঘুরতে ঘুরতে পম্পে নগরীর মাঝামাঝি একটা জায়গা আছে। এই যে একটু কোয়াইট জায়গাটা, এই যে এগুলো হাজার হাজার বছর আগের বানানো বাড়িঘর, এই সরু করিডোর, মানুষের থাকা জায়গা, নামকরা একজন রাজকীয় কোনো সেনাপতি অথবা কারো একজনের বাড়ির বিশাল বড় একটা এরিয়া। এর ভিতরে অনেক তার কর্মচারীদের কক্ষ আছে, তার সার্ভেন্ট যারা কাজ দাসী ছিল তাদের দাসীদের আলাদা একটা থাকার ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের কক্ষ আছে। আমরা এই সরু হাজার বছর আগের বানানো পম্পে নগরীর অলিগলি ঘুরে বেড়াচ্ছি আর দেখছি কেমন ছিল তাদের জীবনযাত্রা। এখনো অনেক কিছু অক্ষত আছে, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, অনেক কিছু এখন অক্ষত আছে। এই যে যেমন তাদের তখনকার সময়ের এই যে প্লাস্টার করে তার উপরে বিভিন্ন ধরনের কারুকাজ, যেগুলো অনেকগুলো এখন ধ্বংস হয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে কেমন ছিল বিভিন্ন ধরনের, এই যে এখানে আবার এই যে স্ট্রাকচারগুলো, এগুলো অনেক আগে, সবই অনেক আগের, আসলে অসাধারণ। এটা আরো একটি প্যালেস, অথবা এটার কি ব্যবহার বোঝা যাচ্ছে না, তবে হাইলি অন্যান্য যে কোনো ঘরগুলো হচ্ছে এটা খুবই হাইলি পশ এবং কি খুবই ওয়েল ডেকোরেটেড একটা জায়গা। এখানে মনে হচ্ছে এটা মন্দির ছিল খুব সম্ভবত, পারিপার্শ্বিক অবস্থা মনে হচ্ছে এটা একটা কোনো একটা মন্দির ছিল। পজিশন দেখা যায় is cracked. They tried to take it, it was collapsed and it was broken. Cornucopia. They tell you most of the times that the cornucopia is the red pepper. Fake. Why? That's the bottle of wine that you bring with you when you get invited by your friends. পম্পের বিভিন্ন জায়গায় এ ধরনের ফাউন্টেন আছে, যেখানে লোকটা ব্যাখ্যা করছে এই ধরনের ফাউন্টেন আছে। এই ফাউন্টেন আসলে এগুলো হচ্ছে পানির ব্যবস্থা। এভাবে রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় সাধারণ পাবলিকের জন্য এরকম ফ্রি পানির ব্যবস্থা আছে। অনেকগুলো দেখেছি আমরা, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এটার এই মার্বেলটা ওয়েল প্রিজার্ভ অবস্থা আছে, কিন্তু ওই মুখটা যেভাবে পানি আসতো এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু সারপ্রাইজিং কিভাবে ওরা এই পাথরের ভেতর থেকে পানির ব্যবস্থা করতো। আমাদের দেশে বিভিন্ন জায়গায় পানি যেভাবে ব্যবস্থা করা হয় এরকম ব্যবস্থা করতে, এটা আসলে আশ্চর্যজনক। কিভাবে ওরা এই পানির পাইপ দিয়ে, অবশ্যই পাইপের ব্যবস্থা থাকতে হতো, কিভাবে ব্যবস্থা করছে এটা আসলে আশ্চর্যজনক। আমরা শেষের দিকে প্রায়, এই যে আরও বিভিন্ন ধরনের রুইন আছে, এই যে দোতলা বিশিষ্ট এবং উপরে ওঠার ব্যবস্থা। এই যে এই বিল্ডিংটাতে উপরে ওঠার পাথর দিয়ে কত সুন্দর দোতলা উপরে ওঠার ব্যবস্থা, সিঁড়ি। আমি পম্পের একদম গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি এখন এই মুহূর্তে। এটা হচ্ছে একটা টেম্পল। এই পুরো জায়গাটাতে অনেকগুলো কলাম বিশিষ্ট পুরো জায়গাটা ঢাকা ছিল উপরে, যেটা এখন খোলা হয়ে গেছে এবং নিচে নষ্ট হয়ে গেছে। এই যে বিভিন্ন ধরনের, এই যে নিচে আমি যেটার উপর দাঁড়িয়ে আছি এটা একটি কলাম অথবা একটা পিলার পাথরের, এরকম আরো অনেকগুলো পাথর আছে এবং মাঝখানে ও বলতেছে যে এটা ছিল একটা মন্দির, ও বলতেছে পেছনে এবং কি
এই পেছনেটা আরেকটা, এটা পুরোটা চারপাশে একটা মন্দির উঁচা। এই যে কলাম দেখা যাচ্ছে, এই কলামের উপরে ছিল মূলত যে শেড ছিল, এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন শুধু চারপাশের কনস্ট্রাকশন যে স্ট্রাকচারটা ওটাই শুধু অবশিষ্ট আছে। আর নিচে পিলারের কিছু মানে ধ্বংসাবশেষ, ওই যে বিভিন্ন ধরনের, এই যে দেখা যাচ্ছে ওটা একটা, ওটা একটা, তারপরে যে ওখানে একটা, এগুলো ধ্বংসাবশেষ শুধু টিকে আছে। Okay, yeah, I'll be done. Yeah. So you can, closer આવે છે. Maybe go a little bit further. Okay, there. এটা হচ্ছে একটা এমপি থিয়েটার, পম্পের শহরের এক পাশে। এটা হচ্ছে বিশাল বড় একটা এমপি থিয়েটার, মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা, বিশেষ করে গ্ল্যাডিয়েটার্স, রোমানদের সময়ে গ্ল্যাডিয়েটার্সের খেলা ছিল খুবই প্রসিদ্ধ, খুবই জনপ্রিয়। গ্ল্যাডিয়েটারদের জন্য অনেক স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এটা এই ধরনের একটা এমপি থিয়েটার। এখানে এই যে সবুজ ঘাস বিশিষ্ট যে জায়গাটা, এখানে আসলে বসার চেয়ার, যেটা মাটির নিচে, এটা এতটাই ব্রোকেন হয়ে গেছে যে এই জন্য আর উন্মুক্ত করা হয় নাই। কিন্তু যে মাঝে মাঝে যে জায়গাগুলো, যেগুলো দিয়ে চেয়ারের ভেতরে ঢোকার জায়গা, সেগুলো এখনো অবশিষ্ট আছে। এই চারপাশে বিশাল বড় এই স্টেডিয়াম, এটা একটা খুব হয়তো ফুটবল খেলার মাঠের সমান না, তার চেয়ে একটু ছোট। আসলে সত্যি দেখার মতো একটি জায়গা। এটা 1000 বছর আগে এই জায়গাতে মানুষের হর্ষধ্বনিতে, করতালিতে মুখরিত হতো এই জায়গাটুকু। এখানে পোশাচিক বলবো না কি বলবো জানি না, ওই কায়দায় এখানে খেলাধুলা করা হতো। এই হচ্ছে পুরো অংশটুকু, আমরা এক প্রান্তে চলে এসেছি। এটা একটি চমৎকার একটা এমপি থিয়েটার। এখানে আর কি আছে, এই যে ভেতরের অংশটুকু একটু দেখানো যাবে, যেটা নিচে কি আসলে, নিচে যে লোকজনের বসার ব্যবস্থা বললাম একটু আগে, এই যে এটা হচ্ছে নিচের অংশটুকু। এখান দিয়ে আবার এই যে উপরে উঠার পথ, এই যে একটা পথ, এরকম প্রত্যেকটা জায়গা দিয়ে উপরে উঠার পথ আছে, নিচ দিয়ে ঢুকে উপরে উঠবে লোকজন। এত সুন্দর করে 1000 বছর আগে কিভাবে লোকজন মানে স্টেডিয়াম তৈরি করেছে, পাথর দিয়ে নিচে নামার ব্যবস্থা। এটা পাথরের একটি রাস্তা, এ পাশেও আছে, এভাবে সিঁড়ি দিয়ে, কত নিখুঁতভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠার ব্যবস্থা। এগুলো 2100 বছর আগের, 2100-2200 বছর আগের স্ট্রাকচার একটি স্টেডিয়াম। এই হচ্ছে ভিসুভিয়াস পর্বত। এখান থেকে প্রায় পর্বতের বেস পর্যন্ত প্রবাবলি 4-5 কিলোমিটার হবে, 5-6 কিলোমিটার, 4-5 কিলোমিটার হবে। আর অনেক উঁচু পর্বত, আমি ক্যামেরা জুম করার কারণে কাছে দেখা যাচ্ছে। এই সে ভিসুভিয়াস পর্বত নিয়ে অনেক লিটারেচার, রোমান লিটারেচার, ইতালির বিভিন্ন সাহিত্য। আর এই ভিসুভিয়াস পর্বতের অগ্নুৎপাতে হঠাৎ করে এই ভিসুভিয়াস পর্বত তার পেটে যা আছে সব উৎকরণ করে দিয়েছিল 2100 বছর আগে। এবং এই পর্বতমালার অগ্নুৎপাত এত উঁচে উঠেছিল যে মানে এত উপরে উঠেছিল, কয়েক কিলোমিটার। এই অগ্নুৎপাত উপরে উঠে, উপর থেকে যখন একটা পানির ছিটা যখন উপরে উঠে এবং সেটা উঠে ওই সমপরিমাণ জায়গার চারপাশে ছড়িয়ে পড়ে, সুতরাং এত উপরে উঠেছে, কয়েক কিলোমিটার উপরে উঠে সেখানকার আগ্নেয়গিরির অগ্নুৎপাত, লাভা এই অঞ্চলে এসে এই পম্পে নগরী আমার চারপাশে দেখা যাচ্ছে। এই হচ্ছে পম্পে নগরী চারপাশের। এই পম্পে নগরীর এখান থেকে এটা একটা অংশ, তারপরে আরও ওই পাশে একদম আরও অনেক বিশাল অঞ্চল জুড়ে পম্পে নগরী। এই পুরো পম্পে নগরী একদম ধ্বংস করে দিয়েছিল। কালের বিবর্তনে এই নগরী চাপা পড়ে যায় মাটির নিচে, যেটা আস্তে আস্তে খনন কাজের মাধ্যমে
এটা আস্তে আস্তে উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পর এই পম্পে নগরীর মানুষের জীবনযাত্রা, তাদের কালচার, তাদের দৈনন্দিন জীবন প্রবাহ থেকে শুরু করে আরও অনেক কিছুই আস্তে আস্তে মানুষ জানতে পারে। এই পম্পে নগরী শুধু একটা ছোট গ্রাম না, এটা বিশাল বড় একটা শহর। এটা তখনকার রোমান সময়ের যে নিরো অগাস্টাস, ওদের সময়কার এটা খুব প্রসিদ্ধ একটা নগর ছিল, প্রসিদ্ধ একটি শহর ছিল, যে শহরে সব ধরনের তখনকার সময়ের অত্যাধুনিক যত ব্যবস্থা আছে সবই মজুদ ছিল। ঘরবাড়ির বিভিন্ন প্যাটার্ন ছিল, সাধারণ ঘর থেকে শুরু করে একদম সুউচ্চ পদস্থ। আমাদের দেশে যদি উদাহরণ বলি, যেমন গুলশান বনানী একটা সাধারণ উদাহরণ, অথবা হলিউডের আশেপাশের অঞ্চলে যেখানে খুব নামি দামি এবং কি বর্ণাঢ্য লোকজন বসবাস করতো, এইরকম একটা অঞ্চল ছিল এই পম্পে নগরে, যেখানে বিভিন্ন ধরনের ভিলা ছিল, যে ভিলাগুলো 2-3 তলা বিশিষ্ট ভিলা। সেখানে ভিলার ভিতরে বাগান ছিল, বিভিন্ন ফাউন্টেন ছিল, অনেক কিছু। এখানে আশেপাশে নগরীর যে রাস্তাঘাটগুলো পাথরের তৈরি, গলি রাস্তাগুলোর অবস্থা এখনও ঠিক অক্ষত অবস্থায় আছে, পাথরের তৈরি রাস্তা। আরও অনেক অনেক কিছু, ভেতরের যে ঘরগুলোর যে স্ট্রাকচার, একটা উদাহরণ এই যে আমার সামনে যে দেখা যাচ্ছে, এই যে কালার থেকে শুরু করে যে আভিজাত্য, সেই আভিজাত্য ফুটে ওঠে এখানকার ঘরের ভেতরের টাইলস, নিচের টাইলস, মেঝের টাইলস থেকে শুরু করে এখনও যেগুলো এই টাইলসগুলো অক্ষত অবস্থায় আছে। ঘরের দেয়ালের যে চিত্রকর্ম, যে সুনিপুণ চিত্রকর্ম, বিভিন্ন ভিলার ভেতরের যে কলাম, যে পিলার থেকে শুরু করে ছাদ, স্ট্রাকচার, একটা ভিলা আছে যেখানে অন্তত 10-12টি কক্ষ আছে। যারা দাসী ছিল তাদের জন্য কক্ষ, বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্টের জন্য কক্ষ, খাবারের ব্যবস্থা আলাদা কক্ষ, সব কিছু মিলিয়ে অসাধারণ ওই বিভিন্ন ভিলাগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। এগুলিকে সংরক্ষণ করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। বিশাল বড় এরিয়া। এই পম্পে নগরীতে আছে স্টেডিয়াম আছে, এখানে থিয়েটার আছে, ওই যে আমি দূরে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটাও একটা থিয়েটার। আমরা উপরে আছি, আমরা নিচে বিভিন্ন এই জায়গায়, দূরের জায়গাগুলো আস্তে আস্তে এটা অনেক কয়েক মাইল ব্যাপী বিস্তৃত এই বিশাল অঞ্চল। ওখানে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের পাদদেশে, সেটা আরেকটি এলাকা। কিন্তু এই অঞ্চলে, এই পুরো পম্পে নগরী অলিতে গলিতে যে মানুষের তখনকার 2100-2200 বছর আগের মানুষের রোমান আভিজাত মানুষদের যে জীবন ব্যবস্থার যে চমৎকার যে চিত্র এখন মানুষ জানতে পারছে, বিভিন্ন লেখনী থেকে শুরু করে বিভিন্ন গবেষণার মাধ্যমে মানুষ জানতে পেরেছে। এটা আসলেই অবিশ্বাস্য, এখানে এসে না দেখলে বোঝা যাবে না। আমরা একটু অংশ দেখেছি, আরও বিশাল অংশ বাকি আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আবার ব্যাক করতে হবে আমাদেরকে রোমে আজকেই। এই হচ্ছে প্রকৃতির লীলা খেলা। এই প্রকৃতি, এই পাহাড় আছে হাজার লক্ষ বছর ধরে। একসময় এই পম্পে নগরী তৈরি করেছিল মানুষ। আমরা যেরকম এখন বিভিন্ন শহর, নিউ ইয়র্ক, তারপরে আরও বড় বড় যে শহরগুলো, আমরা সাংহাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের শহর আমরা আবিষ্কার করছি। প্রকৃতির কালের বিবর্তনে হয়তোবা আমরা জানি না, একসময় হাজার হাজার বছর পরে মানুষ আবিষ্কার করবে আমাদের এভাবে মাটির তলা খুঁড়ে, আমাদের হাজার হাজার বছর পরের প্রজন্ম হয়তো এভাবে জানতে পারবে যে কেমন ছিল এখনকার সময়ের মানুষের জীবনযাত্রা, কি করেছে মানুষ, আমাদের যে টেকনোলজি আমরা ইউজ করছি, কি করেছি, সব কিছুই হয়তো জানতে পারবে। প্রকৃতি এতই কঠোর, এতই আল্লাহর, শুধু হও বললেই যে হয়ে যায়, কুন ফায়াকুন, যে কোনো সময় এই সামান্য একটা পাহাড়ের অগ্নুৎপাতে পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে। এটা এরকম কোরআন মসজিদের আরও অনেক অনেক বিভিন্ন জাতির কথা বলা আছে, অনেক জাতির কথা বলা আছে, যেই জাতিদের আল্লাহ বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন। ফেরাউন, নমরুদ, তারপরে আরও বিভিন্ন যে জাতিগুলো আছে ওদের কথা, কিছু জাতির কথা আল্লাহ মানুষকে শিক্ষার জন্য বর্ণনা করেছেন, অনেকের কথা বর্ণনা করেননি। কিন্তু এই পম্পে নগরীতে এসে ওরকম কিছু একটা মনে হচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয়ের মানুষের হাতে গড়া এই নগরী তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম, সময় লেগেছে, সেটা ভেতরে না আসলে কি বুঝতে পারবে না। এত নিখুঁত, কি পরিমাণ সময় লেগেছে। আমার মনে হয় এখনকার সময় একটা বিল্ডিং ওঠাতে যে পরিমাণ কষ্ট, এগুলোর একটা ঘর করতে তার চেয়ে বেশি কষ্ট, বেশি সময়, সাধনা, পরিশ্রম লেগেছে। কিন্তু ধ্বংস হয়ে গেছে, আজকে আমরা এটা রুইন দেখছি শুধুমাত্র। এটা থেকে অনেক কিছু শেখার আছে, আসলে অনেক কিছু শেখার আছে আমাদের।
এটাই হচ্ছে ট্রুথ, এটা হচ্ছে বাস্তব, কিন্তু আমার অনেক সময় এটা মেনে নিতে অনেক কষ্ট হয় আমাদের। আমরা মনে করি যে আমরা তৈরি করছি, যেটা তৈরি করছি উই আর মাইটি, এটা থাকবে যুগের পর যুগ, আমরা থাকবো হয়তো বা এরকম কিছু একটা, এটা কিন্তু আসলে কোনো কিছু স্থায়ী না, সব কিছু অস্থায়ী, সব কিছু হচ্ছে অস্থায়ী। আমরা আজকের এই পম্পে নগর থেকে বিদায় নিচ্ছি। ভেসুভিয়াস পর্বত আছে, ছিল এবং থাকবে, আমরা থাকবো না। আল্লাহ হাফেজ।